আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে বিকালের নাস্তার জন্য ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা খেতে যতটা মজা, দেখতেও অনেক সুন্দর। ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়, চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। তো চলুন এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর এই নাস্তায় ময়দাই ব্যবহার করতে হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ইস্ট আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে মালটার স্কিনটা গ্রেটার দিয়ে গ্রেট করে 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। চাইলে আপনারা যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন, অথবা কোনো কিছু না ব্যবহার করলেও হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। একটু একটু করে দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এখানে চাইলে আপনারা পানি দিয়ে করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা বেশি ভালো আসে। আর এই দুধটা কিন্তু কুসুম গরম হতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আর ডো তৈরি করার সময় এরকম ডোটা স্টিকি হবে প্রথম দিকে, তো অবশ্যই এরকম স্টিকি পর্যায়ে আনতে হবে, না হলে কিন্তু ডোটা সুন্দর হবে না। তো হাতের থেকে যখন ছাড়তে চাইবে না, তখন সামান্য একটু হাতে তেল নিলেই কিন্তু সুন্দর করে ছেড়ে দিবে। দেখুন আমারটা ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে যখন আসবে 3-4 মিনিটের মতো ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো আমারটা হয়ে গিয়েছে, উপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাভার এখানে দিতে পারেন, অথবা ভেজা তাওয়ালও কিন্তু দিতে পারেন। এখন আমি রেস্টে রাখবো। আমার হাতে সময় নেই, তাই আমি আধা ঘন্টার মতো রেস্টে রাখবো। আপনারা চাইলে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন। তো ফিরে আসলাম আধা ঘন্টা পরে। যেহেতু আমি খুবই কম সময় রেখেছি, এই জন্য ডোটা খুব বেশি ফুলে ওঠেনি। তো ডোটা যত সুন্দর ফুলবে, নাস্তাটা কিন্তু ততই বেশি ভালো হবে। তো আমি ভালোভাবে আর একটু মুথে নিলাম, মানে বাতাসটা বের করে নিয়েছি। আর এখন এখান থেকে সামান্য একটু ডো নিয়ে নিলাম এবং 2 হাত দিয়ে একটা ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো আমি বারবার বলছি, আপনারা কিন্তু একটু বেশিক্ষণ রাখার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা বেশি ভালো হবে। এখন আমি ডোটাকে একটা বোর্ডের ওপর নিয়ে লম্বা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লম্বাটে করে নিয়েছি। 2 হাত দিয়ে এরকম করে রোল করে আমি লম্বাটে করে নিয়েছি। আর এখন আমি একটা শেপ দিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন, আমি 2টা প্যাচ দেওয়ার পরে উপরের থেকে আর নিচের থেকে নিয়ে একসাথে করে লাগিয়ে নিলাম। আর এতে করে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল, দেখতে পারলেন। আর এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নিব। আপনারা বড় অথবা ছোট করতে পারেন আপনাদের পছন্দ মতো। সবগুলো তৈরি শেষে আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। আর তেলটা খুব বেশি গরম করতে হবে না, কুসুম গরমের থেকে একটু বেশি গরম করেই আমি নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। যেহেতু আমার পাত্রটা একটু ছোট, এজন্য আমি একবারে অনেক বেশি দিইনি, 2টার মতো দিয়েছি। আর চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু লো করে রাখতে হবে, না হলে নাস্তাটার গায়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতর থেকে কিন্তু ফ্লাফি হবে না। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে এই নাস্তাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এই নাস্তাগুলো কিন্তু ভিতর থেকে সফট হবে। তো আমার নাস্তাটা তৈরি হয়ে গেল। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।